আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তাই মিথুন রাশির মানুষেরা প্রচন্ড পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকেন এবং এদের মধ্যে একটা কমিউনিকেশন স্কিল অর্থাৎ যে সবার সঙ্গে যোগাযোগ রাখার যে একটা দক্ষতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকে। এরা কর্মজীবনে চাকরি করলেও এরা চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা অন্য কোনো কাজ এরা খুঁজে নেয় বা করতে পছন্দ করে থাকে। সেই সঙ্গে মিথুন রাশির মানুষদের মধ্যে বুদ্ধিমত্তা অত্যাধিক থাকার জন্য এরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি থেকে এরা নিজেকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পারে বা নিজেকে সেভ করতে পারে। আজকে সেই মিথুন রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে আজকে এটা মূল আলোচ্য বিষয়। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। প্রথমত বলবো রাশির যে অধিপতি বুধদেব, এবং এই বুধদেব আবার আমাদের আবার চতুর্থ ভাবের অধিপতিও বটে। তিনি চতুর্থভাবে অবস্থান করে সুতুঙ্গী হচ্ছেন বা থাকছেন। এর ফলে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সমাধানও করতে পারবেন। সেই সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটি। পড়াশোনায় মনোযোগ বাড়বে, এমনকি ঘরের মধ্যে একটা সুখ বা পারিবারিক কলহ থাকে সেটা মিটে যাবে এবং পরিবার কেন্দ্রিক সমস্যা সমাধানের সূত্র পাচ্ছেন এই মাসে। সেই সঙ্গে এই মাসে আপনাদের যানবাহন যদি কিনতে চান, 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো গাড়ি যদি কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রেও এই মাসটি কিন্তু খুব ভালো মাস। এবং বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন বা বন্ধু বান্ধবের সহযোগিতা অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে এই মাসে, এটা নির্দেশ করছে। মন মানসিকতা যেন ভালো থাকবে, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যমও থাকবে এই মাসে। রাশিতে রয়েছে মঙ্গল গ্রহ। যে মঙ্গল গ্রহ একদিকে আপনার একাদশতম ভাবের অধিপতি, আবার একদিকে ষষ্ঠ ভাবের অধিপতিও বটে। রাশিতে থাকার জন্য এক প্রকার মাঙ্গলিক যোগের সৃষ্টি হচ্ছে। এবারে জন্মোৎসব বা ঠিকিজুসি যে ন্যাটাল চার্ট যেটা আমার বাড়িতে রয়েছে, ঠিক আছে, ওই ঠিকিজুসি দেখতে হবে আপনি মাঙ্গলিক কোন জাতক কিংবা জাতিকা কিনা, অর্থাৎ আপনার জন্মোৎসবে মাঙ্গলিক যোগ আছে কিনা। যদি যোগ থাকে এবং বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহ দশাংশ চলে, তাহলে এই মঙ্গল গ্রহটা রাশিতে অবস্থানের জন্য এই সময় মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হচ্ছে। এর ফলে আপনাদের মধ্যে রাগ, জেদ, অহেতুক ভুল সিদ্ধান্ত গ্রহণ এগুলো বৃদ্ধি পাবে। হঠকারিতা বেড়ে যাবে। দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এগুলোও দেখতে পাওয়া যাবে। তবে জন্মছকে যদি মাঙ্গলিক যোগ না থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে না। তবে এই মাসে কিন্তু অল্প হলেও দাম্পত্য কলহ আপনাকে ফেস করতে হবে, যেহেতু মাঙ্গলিক যোগের একটা প্রভাব আমার জীবনে কিন্তু আসতে চলেছে। তাই আপনাদের কিন্তু দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলবে এই মাস জুড়ে। তবে আগামী 18ই জুনের 18ই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গল গ্রহটা রাশি ত্যাগ করে সেকেন্ড হাউসের নিচস্থ হয়ে অবস্থান যখন করবেন 18ই সেপ্টেম্বরের পর থেকে, তারপর থেকে কিন্তু এই দাম্পত্য কলহটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য চলছিল বা চলছে, সেটা যেন 18ই সেপ্টেম্বরের পর থেকে যেন কোথায় এটা কমতে দেখতে পাওয়া যাবে। আবার কি আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি, এমনকি আপনার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পাওয়া, শত্রু নাশ হওয়ার জন্য এই মাসটি কিন্তু খুব ভালো মাস। এমনকি এই মাসে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা পরীক্ষায় আপনি জয়লাভ পাবেন। সেই সঙ্গে যারা খেলোয়াড় রয়েছেন, খেলাধুলা করেন, ঘাম ঝরিয়ে যারা পরিশ্রম করেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ বলা যাচ্ছে। তৃতীয় পতি রবিদেব তিনি তৃতীয়ভাবেই অবস্থান করছেন এবং আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তৃতীয় ভাব ত্যাগ করে তিনি চতুর্থভাবে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু ভালো। এই দুটি গোচরের প্রভাবে আপনারা কিন্তু কমিউনিকেশন বাড়বে, যেমন ঠিক তেমনই আমাদের যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসটি অত্যন্ত শুভ মাস। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পিতার কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি হওয়াকেও নির্দেশ করছে এই মাসে। এদিক থেকে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন। দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি গ্রহ এবং সুতুঙ্গী হয়ে। যে বৃহস্পতি গ্রহ একদিকে আপনি দশম পতিত কর্মাধিপতি, আবার একদিকে সপ্তম পতিত ব্যবসা এবং দাম্পত্য বা স্ত্রীর অধিপতি।
তিনি হচ্ছে অবস্থান করছেন সেকেন্ড হাউসে সুতুঙ্গি হয়ে। এটি অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন তৈরি করছে আপনাদের জীবনে এই মাসে। কি দিকে পাবেন? একদিকে হচ্ছে ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় আকস্মিক প্রাপ্তি হওয়া, ব্যবসায় ভালোভাবে পাবলিশ করতে পারবেন। যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন তখন সেই ব্যবসায় উন্নতি হওয়াকে নির্দেশ করছে। বৃহস্পতি গ্রহটি হচ্ছে বৃদ্ধির কারক গ্রহ, তাই ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি আস্তে আস্তে দেখতে পাবেন আপনারা কিন্তু এই মাসে। সেই সঙ্গে কর্মধিপতি হওয়ার জন্য আমাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়াকে নির্দেশ করছে এই মাসে। আপনার বসের সাহায্যে আপনার কোনো উচ্চ পদপ্রাপ্তি হওয়াকেও এই মাসে সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজে আপনার নাম ফেম বাড়বে, সমাজে প্রতিষ্ঠা পাবেন। যারা কর্মের মাধ্যমে অর্থ ইনকাম করছেন, টাকা জমাতে পারছিলেন না, কিন্তু এই মাসে কিন্তু আপনারা সেই টাকাগুলোকে সেভিংস করতে পারবেন বা একটা মূল জায়গায় একটা জমানোর ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে আপনাদের জীবনে এবং সেই টাকাগুলোকে আপনারা জমাতে পারবেন। যারা বারে অনেক খরচা হয়ে যাচ্ছে, টাকা জমাতে পারছেন না, সেই টাকাগুলো কিন্তু মাসে জমাতে পারবেন। নবমপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ শনিদেব তিনি অবস্থান করছেন দশম ভাবে অর্থাৎ কর্মভাবে। এরপরে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকছে, কর্মক্ষেত্রে প্রেশার থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে চাপ দিয়ে কিছু কাজ করিয়ে নেবে, যা আপনি গঠনমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময়টি। কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু চাপ আর প্রেশার থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্রেশার ক্রিয়েট করে কিছু কাজ করিয়ে নেবে, যা আগামী দিনে আপনার জন্য ভাগ্যকে সুপ্রসন্ন করাবে। এই কর্মক্ষেত্রে বিমুখ হবেন না, কর্মক্ষেত্রে চাপ থাকলেও সেই কর্মক্ষেত্রে লেগে থাকুন, সাফল্য অবশ্যই পাবেন। যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজ করেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, পুরনো জিনিস নিয়ে যারা কাজকর্ম করেন, লোহা, পেট্রোল, ডিজেল বা কোনো লৌহজাত কোনো দ্রব্যের যারা ব্যবসা করেন, হার্ডওয়্যার্সের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো। সেই সঙ্গে যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো। যারা মুদিখানার ব্যবসা করেন, দর্শকর ভান্ডারের ব্যবসা করেন, যারা পুরোহিতের কাজকর্ম করেন, ঠাকুরের নাম গান জয়নজন করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, টিউশনি পড়ান, শিক্ষকতা করেন, এদের জন্য পুরো মাসটাই কিন্তু ভালো মাস বা শুভ। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই মাসে সাফল্য অর্জন করতে পারবেন। পঞ্চমপতি এবং দ্বাদশতম ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব পঞ্চম ভাবে অবস্থান করার জন্য যারা প্রেম করছেন, চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা প্রেম করেন না, প্রেম প্রস্তাব দিতে চাইছেন, কাউকে প্রপোজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে হলো পুরো মাসটাই ভালো। এবং কি এই মাসে আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞানের বিকাশ করবে। যারা শিল্পকলামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে নাচ গান, ফিল্ম মিডিয়া, মডেলিংয়ের কাজকর্ম যারা করেন, ছবি আঁকার কাজকর্ম করেন, তার জন্য এই মাসটি অত্যন্ত ভালো। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা এই সকল কাজগুলো শেখেন বা শেখান, তাদের কিন্তু স্কিলের দক্ষতার বিকাশ করবে, আপনাদের পরিচিতি বাড়বে কর্মের মাধ্যমে। এটি খুব ভালো কানেকশন তৈরি করেছে। ব্যয় ভাব কমবে এই মাসে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি অত্যন্ত ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রে। আপনার সন্তান থাকে, সন্তানের সঙ্গে সম্পর্ক এই মাসে ভালো থাকবে, সন্তানও প্রতিষ্ঠা লাভ করতে পারবে। তবে তৃতীয়ভাবে রয়েছে কেতু। তৃতীয়ভাবে কেতু থাকার জন্য মাঝে মাঝে মানুষের সঙ্গে ভুলভাল কমিউনিকেশন হবে। এর জন্য কিন্তু অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হবেন আপনারা অনেক কাজে। মাঝে মধ্যে ভাই বোন থাকলে ভাই বোনের সঙ্গে মনোমালিন্য হওয়া বা ভাই বোনদের সঙ্গে কথা কাটি হওয়া, এটাকে বৃদ্ধি করছে। নবমভাবে রাহু থাকার জন্য অনেক জায়গায় হওয়া কাজও মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে, বা যে কাজটা আপনি জানেন, যে কাজটা আপনি 100% জানেন এই কাজটা এই মাসে হবেই হবে, সেই কাজে বাধা পেয়ে গেলেন, এরকম সমস্যাও কিন্তু ফেস করবেন এই মাসে। তবে কোনো সমস্যার সম্মুখীন হলেই জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে মোটামুটিভাবে আজকে আমি আলোচনা করলাম 2026 সালের সেপ্টেম্বর মাস মিথুন রাশির মানুষদের কেমন কাটবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে জন্মোৎসব বের করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।